শখের বশে যে কাজটা নিজের হাতে তুলে নিয়েছিলাম সেটাই এখন শখের একটা ছোট্ট বিজনেস হয়ে দাঁড়িয়েছে আমার। যদিও আমার শখের এই ব্যবসাটা অনেকটাই ছোট, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে একদিন আমার এই ছোট্ট শখের ব্যবসাটা অনেক বড় পরিসরে দাঁড়িয়ে যাবে। তার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা কোনো কিছুর তুলনা হয় না। আপনারা আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছেন এবং কি যতটুকু ভালোবাসা দিচ্ছেন, আমি আশা করবো আপনারা প্রতিনিয়ত এবং কি সবসময় আমার পাশে এভাবে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট শখের ব্যবসাটা কোথা থেকে শুরু হয়েছিল। আমার মা হওয়ার জার্নি এবং কি আমার ব্যবসার শুরু দুটোই একসাথে হয়েছে। আমি যখন প্রথম মা হচ্ছিলাম, মানে আমার গর্ভে যখন আমার ফুটফুটে কন্যা সন্তান ছিল, তখন আমি একাকিত্ব একদমই আমার ভালো লাগতো না। যদিও সকলের মাঝে থাকতাম, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা আশা থাকতো যে আমি কিছু করব, আমি একটা কিছু করব যেটা করলে আমার মনের প্রশান্তি জাগবে। তারপরে হঠাৎ একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে দেখতে পেলাম যে অনেকেই ব্লগের কাজ করতেছে, বাটিকের কাজ করতেছে, নিত্য নতুন ডিজাইনে হ্যান্ড প্রিন্টের শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস এগুলো বানাচ্ছে এবং কি সেল করছে। তাদের এই কাজগুলো দেখে আমার ভালো লাগলো এবং কি নিজের করতে ইচ্ছে জাগলো। ব্যবসার জন্য না, আমি আমার নিজের জন্য করার জন্য কিছু কিছু র মেটেরিয়ালস আনিয়েছিলাম। র মেটেরিয়ালসগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি আমার মনে নেই, কারণ প্রায় 2.5 বছর আগে আমি মেটেরিয়ালসগুলো নিয়েছিলাম অন্য একটা পেজ থেকে। তো তখন আমি নিয়ে ইউটিউব ঘেটে এবং কি গুগল থেকে দেখে দেখে কাজ করা স্টার্ট করলাম। প্রথম ব্লকে ঢাইস এবং কি রং দিয়ে রেডি কালার দিয়ে কাজ করতাম। তারপরে ইউটিউব দেখে দেখে অনেকবার র কালার দিয়ে রং বানিয়েছি, কিন্তু প্রত্যেকবারই আমি ব্যর্থ হয়েছি। ইউটিউব দেখে যতটুকু শিখেছি আমি কিছুই করতে পারিনি। তারপর ভাবলাম যেহেতু আমি ইউটিউব দেখে কোনো কাজে করতে পারতেছি না, আমি কোথা থেকে কাজটা শিখতে পারবো। কাজটা শিখলে অবশ্যই আমি পারবো, কারণ ইউটিউবে সবকিছু ডিটেলসে শেখানো হয় না। তারপর হঠাৎ ঢাকার মধ্যে শুনতে পেলাম ব্লগ বাটিকের অফলাইন কোর্স করাচ্ছে, একটা ফেসবুকে স্পন্সরের মাধ্যমে দেখতে পেলাম। তখন আমি ওখানে ওনাদের সাথে যোগাযোগ করলাম, গিয়ে 7 দিনের একটা ব্লগ বাটিকের কোর্স কিনলাম। ওই 7 দিনের মধ্যে আমি যতটুকু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ অতটুকুই এনাফ ছিল। যদিও সবকিছু ডিটেলসে শিখতে পারিনি, কারণ তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম। তারপর আমার কোল জোরে এলো আমার ছোট্ট ফুটফুটে একটা কন্যা সন্তান, যাকে পেয়ে আমি এগুলোর কথা পুরো ভুলেই গিয়েছিলাম। আমার যে একটা কাজ, এটা যে আমি শখ করা শুরু করেছিলাম, এটা যে আমি শিখেছিলাম, এটার কথা প্রায় ভুলে গিয়েছিলাম আমি। তারপর ভাবলাম বেবিকে নিয়ে তো কাজ করা যাবে না, আমার কাছে যে র মেটেরিয়ালস গুলো আছে এগুলো আমি সেল করে দেবো। তারপর আমি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে কয়েকটা গ্রুপে পোস্ট করলাম যে আমার কাছে কিছু র মেটেরিয়ালস আছে, আমি কাজ ছেড়ে দেবো, যদি কেউ নিতে চাও আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো। ওই একটা পোস্ট করার পরেই দেখলাম অনেক রেসপন্স আসছে এবং কি একদিনের মধ্যে আমার প্রোডাক্টগুলোর অর্ডার কনফার্ম হয়ে গেছে এবং কি আমি প্রোডাক্ট সেলও করে ফেলছি। তখন যেহেতু আমাকে অনেকেই নক দিয়েছিল, আমি মাত্র 2জনকে প্রোডাক্ট দিয়েছি, মানে 2জন আমার প্রোডাক্টগুলো অর্ধেক অর্ধেক করে নিয়েছে এবং বাকি যারা ছিল সবাই আমাকে রিকোয়েস্ট করতে লাগলো যে আপু তুমি আমাকে কি এগুলো এনে দিতে পারবা। তো ভাবলাম কেন না শুরু করা যাক, আমি ওনাদেরকেও এনে দিই কিছু প্রোডাক্ট। তারপরে হচ্ছে আমি আমার এলাকার দোকান থেকে একদম খুচরা দামে কিছু প্রোডাক্ট নিয়ে আসি, নিয়ে আসার পরে ওনাদেরকে এগুলো খুচরা দাম থেকে অল্প কিছুটা লাভ রেখে ওনাদেরকে এগুলো সেল করি। ওখান থেকে অনেকেই আমার থেকে প্রোডাক্ট নিয়েছিল এবং কি অনেকেই প্রোডাক্ট নিয়ে ভালো পাওয়ার পরে নিজেরা কাজ করে ভালো ফলাফল পেয়েছে। দেন আমাকে আবার নক করে যে আপু তোমার থেকে আমি আবার নিব। একে একে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার অনেক রিপিট কাস্টমার হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজির পরে একটা পাইকারি সন্ধান পাই, সেখান থেকে প্রোডাক্ট আনা শুরু করি এবং কি আগে যে কাস্টমারদেরকে আমি যেই দামে দিতে পারছি খুচরা দাম থেকে লাভ রেখে, ওই কাস্টমারদেরকে আমি এখন অনেক কম দামে প্রোডাক্ট দিতে পারতেছিলাম। তারপর যখন কাস্টমাররা দেখলো যে আমি আগের থেকে দাম অনেকটা কমিয়ে দিয়েছি, তখন তাদের আমার প্রতি বিশ্বাসটা আরো বেড়ে গেলো এবং কি আমার কাছ থেকে তারা সবসময় প্রোডাক্ট নেওয়া শুরু করলো। একে একে অনেক রিপিট কাস্টমার হয়ে গিয়েছিল আমার। আলহামদুলিল্লাহ আমার সবকিছুই ঠিকঠাক চলছিল এবং কি ভালোই চলছিল। খুব ভালো একটা রেসপন্স পেয়েছি, খুব ভালো একটা অ্যামাউন্ট আমি সেল করতে পারতেছিলাম। কিন্তু ভালোটা আমার বেশি দিন থাকলো না, হঠাৎ একটা ব্যাড লাক আসলো আমার জীবনে, যেটা হচ্ছে আমার ফোনটা চুরি হয়ে গেলো। যেটা দিয়ে আমি সকল কিছু করতাম ওই ফোনটাই আমার চুরি হয়ে গেল। তারপর কয়েক মাস বন্ধ ছিল, কয়েক মাস পর ফোন কিনে আবার নতুন করে শুরু করলাম। আমার কাছে এখন যা যা রয়েছে ব্লক বাটিকের রং, কেমিক্যাল সকল কিছু র মেটেরিয়ালস আছে। ব্লক বাটিকের রং ছাড়া আমার কাছে তোমরা আরো পেয়ে যাবে হ্যান্ডমেড চুড়ি তুড়ি সব বেস থেকে শুরু করে সকল মেটেরিয়ালস। তোমরা যারা যারা এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছ অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো, অর্ডার কনফার্ম করে ফেলো। আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।